কয়েকদিন আগে যখন আমি কলেজে যাই এক্সামের সময় এমন এমন মেয়েদের সাথে আমার পরিচয় হয় ভাই, সবগুলো পশ গার্ল ছিল। ওরা স্কিনে এটা করে সেটা করে কত কিছু করে, এইগুলো দেখে ভাবলাম যে আমিও একটু কেয়ার ফেয়ার করি। এখন দোকানে এসে এগুলোর দাম শুনে তো আমার মাথা প্রায় অলরেডি ঘুরাচ্ছিলই। তার মধ্যে এখানে সব কিছু এত বেশি এক্সপেন্সিভ ছিল। এর মধ্যে একটা প্রোডাক্ট আমার হাত ফসকে চলে গেল, মানে প্রোডাক্টটা নিজেই বুঝতে পেরেছে যে কি এমন পাবলিকের হাতে উঠছে রে ভাই, এদের হাতে তো এগুলা মানায় না। তো সে আমাকে এভাবে অপমান করে চলে গেছে। যাই হোক, এগুলা ব্যাপার না। তো আমি ঠিকঠাক করে লইতাম আর মূলাই আর নারকে সানস্ক্রিন দেন রিজনেবল প্রাইসের মধ্যে। এইদিকে আমার ডিমান্ড দেখে তো বেচারা দোকানদারও ফেসে গিয়েছে। সে ভাবতেছে যে দামে কম মানে ভালো, এরকম জিনিস সে আবার দোকানে কোন জায়গা দিয়ে। গরিব হয়ে মার্কেট আসলে এটাই সমস্যা, সবকিছু দাম আগে জানতে হয়। এখন আমার অবস্থাটা এমন হচ্ছে। আসলে টাকা হলে আমার এই শয়তানের লাড়ে কি কেনার জন্য রোদের মধ্যে থাকতে থাকতে কালা হয়ে গেছে। এখন সুন্দর হবে সানস্ক্রিনটি মেখে কলেজে যাই মাইয়াদের থেকে আমি কত কিছু যে শিখেছি। এগুলোর দাম শুনে মাথা ঘুরে। এইটা আমি দেখতেছি নেওয়ার জন্য, বাট অনেক বেশি দাম। আমি ভাইরাল এই সানস্ক্রিনটা নিয়ে নিলাম। তো বেসিক্যালি এখন আমি যে ময়শ্চারাইজারটা নিয়েছি এটা আমার একটা বান্ধবী আমাকে সাজেস্ট করেছে। তার নামটা আমি বলতে চাই, সে হচ্ছে ফাতু। ডিয়ার ফাতু, তোমার বলা ময়শ্চারাইজারটাই আমি নিয়েছি। বাকিটার ফলাফল যদি খারাপ হয় তোমার অবস্থা একদমই বাজে হবে। আমি জাস্ট কলেজে আছি। মানে ভাই, এগুলো মানা যায়। অনেক টাকা খরচ করে যখন জিনিসগুলো কিনি তখন যদি আমি কাইল্লা নিয়ে থেকে যাই, তারপর এগুলো কেমনে মানা যায় বলেন? তা আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আসলে অন্যের টাকা তুলতে খুশি লাগে, নিজের টাকা তুলতে কষ্ট লাগে। এরকম টাইপস একটা জায়গায় গেছি, বাকিটা তোমরা দেখলেই বুঝবা। ও হ্যাঁ, ভিডিওতে এখন তোমরা শুনতে পাবা যে এটিএম এর আঙ্কেলটা আমার থেকে ফুল ডিটেলস নিয়ে যাচ্ছে। আমাদের চৌরাস্তা, আমি আমার গুলো কিনি আর কি। Please wait while your transaction is processing. Please collect your card first, then cash will be dispensed. আওয়াজ মনে হয় এটাই টাকা আসা। একটু আগে যেটা হয়েছে সেটা আমার সাথে প্রায় হয়। এটা হচ্ছে যে আমাকে রাস্তাঘাটে অনেক মানুষ, অনেক মুরব্বি দেখে, আমার ডিটেল জানতে চায় শুধুমাত্র তাদের বিয়ের প্রপোজালগুলোর জন্য। তাদের ভাইয়ের ছেলের জন্য আনে, নিজের ছেলের জন্য আনে, মামার ছেলের জন্য, মানে কত রকমের ছেলের জন্য যে আনে। আমার কেনাকাটা শেষ। এখন আমাকে কলম কিনতে হবে। 15 টাকার কলম, 20 টাকার ভাড়া আমার থেকে 40 টাকা চাইতেছে। এখন বাধ্য হয়ে 30 টাকা দিয়ে যাচ্ছি। আমি কান ধরতেছি আর আসবো না। 15 টাকার কলম। আজকে যদি আমি 30 টাকা দিয়ে না উঠতাম তাহলে 30 মিনিট দাঁড়ায় থাকলেও আমি কোনো রিক্সা পাইতাম না 20 টাকা দিয়ে। কারণ ভাই আমি গরিব হলে আমার চেহারাটা বড় লোকের মতো। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। শীতকালে বৃষ্টি। রাস্তায় অনেক বেশি জ্যাম প্লাস মানুষ, তাই আমি আর কোনো ভিডিও করি না। এখন আমি বাসায় চলে আসছি, ফ্রেশ ট্রেশ হয়ে একসাথে ভিডিওটা পরে আবার অন করব। এখন আমি যাচ্ছি ম্যাগি বানাইতে। কতক্ষণ রেস্ট টেস্ট নিয়েছি, নেওয়ার পর আমার মাথা ব্যথা হয়েছে। 2 মিনিটের ম্যাগি 5 মিনিটে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা শুকনো মরিচ আর হচ্ছে তার মশলাগুলো, মানে ম্যাগির মধ্যে থাকা মশলাগুলো। এখানে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। কতদিন খাইছে দেখছেন? এই শুকানা রাখার গিয়ে এইটা হচ্ছে আমার নুডলসের কালার। এটা রোগী নুডলস আর এটা সুস্থ মানুষের নুডলস।
তবে সাইড তেলাত বাজার হতে উঠাইতে কষ্ট হইব। একবার উঠলাম না মন যাইতো না। এতক্ষণ আম্মুর সামনে থাকাতে আমি কোনো রিভিউ দিতে পারি না, নিজের বানানো, তার মধ্যে এত বেশি জোস হয়েছে। আহা, এগুলো আমার নুডলসের ঝোলগুলা, যেটাকে ইংলিশে বলে গ্রেভি, শুদ্ধতে বলে ঝোল, নোয়াখালীতে বলে সুরবা। সুরবা খাচ্ছি, অনেক বেশি মজা। এখন আমি 1 কাপ চা খেয়ে শেষ করে আমার অ্যাসাইনমেন্ট করতে বসবো। এমনিতে তো পড়ালেখা করি না ভাই, শুধু একটু অ্যাসাইনমেন্ট দিলে আমার মাথা পুরো হিজিবিজি হয়ে যায়, যার কারণে আমি এখন চাটা খাইতেছি মাথাটা একটু ঠিক থাকার জন্য। এটা আমার ক্যারামেল চা, আমার স্পেশাল চা আমি বানিয়েছি। আজকে আর সম্ভব না রেসিপি শেয়ার করতে, অলরেডি নুডলস তোমাদেরকে দেখাই দিছি। কি লিখতেছি আমি নিজেও জানি না, লেখা শেষ করে তোমাদেরকে দেখাবো। মানে হচ্ছে কালকে সকালে যখন আমি এটা জমা দিতে যাব তখন আরেকটা ব্লগ বানাবো। সো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আমার ক্যামেরা ফ্রেম মানে হচ্ছে আমার ভিডিও ফ্রেম যে পাকা হয়ে আছে, তোমরা দেখো না। ভিডিওটা শেষ করতে করতে লাস্ট বারের মতো চাটা খেয়ে নি। আর কোনো শয়তানি দুষ্টামি না, ভিডিওটা শেষ করতেছি।